আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আসমা সিম্পল ব্লগ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আপনাদেরকে জানাচ্ছি ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন আমার পাশে থেকে, এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকে আমি ছোট দুটি রান্না নিয়ে চলে আসলাম। আমি কোরাল মাছ পেঁয়াজ দিয়ে ভাজি করেছি, আর হচ্ছে ডাল দিয়ে পাট শাক রান্না করেছি। প্রথমে আমি ডাল দিয়ে পাট শাক রান্নার রেসিপিটা দেখাচ্ছি, চলুন দেখে নেওয়া যাক। আমরা ডাল দিয়ে পাট শাক খাই, এটা হচ্ছে বরিশালের ট্রেডিশনাল একটা রান্না। তবে মূলত ডাল দিয়ে পাট শাক যে খাওয়া হয়, এই ডালটা হচ্ছে আমরা খেসারি ডাল খাই। তবে আমি খেসারি ডাল নিয়ে নিই, একটু আমার শারীরিক সমস্যার জন্য আমি মুসুরি ডাল দিয়ে রান্না করেছি। টেস্টে তেমন পার্থক্য খুব একটা নেই, তবে হ্যাঁ, খেসারি ডালের দিয়ে রান্না করলে খেসারি ডালের এই পাট শাক রান্নাটা অনেক মজা হয়, আরও বেশি মজা হয়। আপনারা খেয়ে দেখবেন। প্রথমে আমি ডালটাকে ধুয়ে তারপর প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছি লবণ, হলুদ, মরিচ দিয়ে। এরপরে বাষ্প উঠে গেলে আমি তার ভিতরে পাট শাক দিয়ে দিয়েছি এবং বোম্বাই মরিচ দিয়েছি। লবণটা চেক করেছি যে লবণটা ঠিক আছে কিনা। ওদিকে সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়েছি, একটু শুকনো মরিচ দিয়েছি শুধুমাত্র। আমার বোম্বাই মরিচের ঝাল ছিল না, তাই আমি শুকনো মরিচ ব্যবহার করেছি, আর একটু ঘ্রাণও আসবে। রসুন কুচি, পেঁয়াজ আর শুকনো মরিচ তেলের ভিতরে দিয়ে আমি মোটামুটি ভালো করে একদম লাল লাল করে, আমি এই যে দেখুন লাল লাল করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। এখন আমি ডাল আর পাট শাকটা দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করতে হবে। আমার একটু পাতলা রয়ে গেছে ডালটা, আর পাট শাকটা আর একটু গলা গলা হবে। আপনারা পাট শাকটা কুচি কুচি করে দিতে পারেন, মানে আর একটু কুচি করে কেটে দিতে পারেন। আমি আসলে আমার সময় ছিল না, এই জন্য আমি আমার পাট শাকটা হচ্ছে আমি ওভাবেই আস্তই দিয়ে দিয়েছি। কুচি করে দিলে মানে আর একটু ছোটো ছোটো করে কেটে দিলে তাড়াতাড়ি একটু গলে যাবে, আস্তে আস্তে দেখাবে না। যাই হোক, আমার রান্না কিন্তু হয়ে গেছে। অনেক বেশি ঘন হবে না, আর একদম পাতলাও হবে না। আপনারা এভাবে খেয়ে দেখবেন, বিশেষ করে খেসারি ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, মজা লাগবে। আর বোম্বাই মরিচের ঘ্রাণ তো সে তো একদম সবারই জানা, যারা পছন্দ করেন। আর যারা না পছন্দ করেন, মানে বোম্বাই মরিচ পছন্দ করেন না, তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ঘ্রাণ যদি থাকে বোম্বাই মরিচের, সত্যি খুব অসাধারণ একটা মানে স্বাদ চলে আসে। এদিকে আমি কোরাল মাছ ধুয়ে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, মরিচ, একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরার গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি তা তেলের উপরে ভাজতে দিয়েছি। আর আমার মশলার ভিতরে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়েছি। আমার যে কড়াইতে আমি বা হাঁড়িতে আমি মাছটা মেখে রেখেছিলাম ওটার ভিতরে, কারণ ওই যে মশলাটা রয়ে গেছে, অল্প মশলা দিয়েছি আমি, কিন্তু বেশি মশলা দিইনি। যে দেখুন একটু পেঁয়াজের সাথে হালকা হালকা লেগেছে। এখন আমি এটা দিয়ে দিলাম একসাথে। এই তেলের ভিতরে পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, মনে হবে যে বারবিকিউ হচ্ছে। এখানে কোনো পানি ব্যবহার করব না, তেলে পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, নরম হয়ে। হ্যাঁ, এবং এত মজা হয়েছিল খাবারটা খেতে, যা বলার মতো না। আপনারা এইভাবে করে খাবেন, খেয়ে দেখবেন, আপনারা সত্যিই মজা পাবেন ইনশাআল্লাহ, খুবই ভালো লাগবে। সহজ রান্না, সহজভাবেই দেখিয়েছি, কোনো রকমের কোনো ভনিতা নেই। দেখুন এই যে আমার একদম মনে হয় যে বারবিকিউ করেছি। পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটু হলুদ মরিচের টেক্সচারটা হচ্ছে তেলের সাথে একদম একটা ভাজা ভাজা টেক্সচার চলে আসছে, বারবিকিউর মতো কালারটা সেরকমই চলে আসছে। দেখুন এই যে আমার হয়ে গেছে। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ। আমাকে সবাই সাপোর্ট দিচ্ছেন, দিবেন,
আপনারা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্টে জানাবেন, আর এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।